আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যাই হোক, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করব। ওকে ফাইন। দেখো যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দিবে, মানে এমন একটা আমরা তাপমাত্রা বের করতে হবে যেটা সেলসিয়াস এবং ফারেনহাইটের একই তাপ দিবে। তো সেটা তো আমরা জানি না, তাহলে যে জিনিসটা জানি না এটা আমরা ধরে নিতে পারি। তাহলে দেখো আমরা সলিউশন করি। মনে করি সেলসিয়াস মানে হচ্ছে সি আর ফারেনহাইট হচ্ছে এফ, দুইটাই আমাদের সেম পার্ট দিবে, তার মানে এক্স পার্ট দিবে ধরে নিলাম আমরা। এখন আমরা এটার একটা সূত্র জানি যে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে একটা রিলেশন আছে। এই সূত্রটা আমরা কিন্তু ইতিমধ্যে শিখেছি। আমরা জানি সূত্রটা কি, আমরা জানি সেলসিয়াস সি বাই 5 সমান সমান এফ মাইনাস 32/9। এই সূত্রটা আমরা জানি। এখানে সেলসিয়াস এবং ফারেনহাইট দুটার ভ্যালুই হচ্ছে এক্স, তাহলে আমরা এখানে সেলসিয়াস এবং ফারেনহাইট দুটাই আমরা কি বসাবো, এক্স বসাবো। তাহলে সেলসিয়াসের জায়গায় এক্স 5, এটাও এফ এর মান হচ্ছে x মাইনাস 32/9। এখন আমাদের যদি x এর ভ্যালুটা বের করতে পারি তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইটের ভ্যালুটা কি বের হয়ে যাবে, একই পার্ট দিবে। আচ্ছা, তাহলে আমাদের এটা সলভ করতে হবে। তো সলভ করার আমরা চাইলে ক্যালকুলেটরে বসিয়ে সলভ করতে পারি, অথবা আমরা চাইলে যে এই আর গুণ করতে পারি। তাহলে x আর 9 আমরা গুণ করলে পাবো 9x, এটা গুণ করলাম। তারপরে এই 5 এর সাথে এটা গুণ, এইটা উপরটা, তার মানে হচ্ছে এটা গুণ। তাহলে 5 দিয়ে এটা গুণ করলে 5x, আর 5 দিয়ে 32 এর গুণ করলে 160 হবে। ওকে, তারপরে আমাদের এই যে 9x তো রেখে দিলাম, এই 5x টাকে আমরা এদিকে নিয়ে আসবো। তাহলে এই পাশে নিয়ে আসলে এখানে আছে প্লাস অবস্থায় আছে, এই পাশে আসলে হবে মাইনাস 5x, আর এদিকে আছে মাইনাস 160। তাহলে দেখো 9x থেকে মাইনাস 5x যদি বিয়োগ দেই তাহলে থাকে হচ্ছে 4x, তাহলে এদিকে থাকে মাইনাস 160। তাহলে দেখো এখানে 4x এর x এর সাথে 4টা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। তো আমরা 4টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে x সমান সমান মাইনাস 160, আর এই 4 দিয়ে যদি আমরা ভাগ করে নেই তাহলে বের হবে, এই 4 দিয়ে যদি 16 কে ভাগ করি তাহলে 4 আর এটা 0, তার মানে 40 থাকে। আর এই মাইনাস চিহ্নটা এখানে বসে যাবে, তার মানে x এর ভ্যালু হচ্ছে মাইনাস 40 অথবা 40। তাহলে আমি আবার একটু রিকল করি। দেখো যে আমাদের c এবং f এর মান ধরে নিলাম আমাদের কি x। এখন এখানে x আর 9 এটা আর এইভাবে গুণ করলাম, আর এটার সাথে এটা গুণ। তাহলে এটার সাথে গুণ হয়ে এই পাশে বসলো, আর এটার সাথে গুণ হয়ে এইভাবে বসলো। তারপরে এই প্লাস 5x এই পাশে আসার কারণে মাইনাস হয়ে গেল। তারপরে বাকিটা তোমরা বুঝতে পেরেছো। আর এখন আমাদের x এর ভ্যালুটা বের হইছে, সুতরাং x ইকুয়াল মাইনাস 40। এখন এই মাইনাস 40 মানে হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট সেম পার্ট দেয়। তাহলে আমরা বলতে পারি যে ফারেনহাইট এবং ফারেনহাইট মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট এবং সেলসিয়াস হচ্ছে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের দুইটা জিনিস জানতে পারলাম। এবং কোশ্চেনে বলা আছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট একই পার্ট দেবে, তার মানে হচ্ছে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস অথবা ফারেনহাইটে কি সেম তাপ দিবে। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তারপর কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।